হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই নিউ ফেসবুক চ্যানেল। আমি আজকে দেখাবো আপনাদের ডিম তড়কা কীভাবে বানাতে হয়। আমি দেখুন প্রথমে ভেজানো তড়কার ডাল, একটু তড়কা মশলা এবং লবণ দিয়ে এটাকে প্রেসার কুকারে সিটি তুলে নেব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এতে আমি এবার টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, একটু গরম মশলা, তেজপাতা আর একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পেস্ট আর ডিম, এগুলো দিয়ে আমি আজকে তড়কাটা বানাবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি দুটো ডিম আর একটু লবণ দিয়ে এটাকে ধীরে ধীরে করে ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইতেই একটু তেল দিয়ে, আবার একটু সর্ষের তেল দিয়ে, এতে গরম মশলা ফোড়ন দেব। এবার গরম মশলার ফোড়নটা ভালোভাবে সুগন্ধ বেরোলে এতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে এটা আমি ভালো করে পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। একটু লবণ দেবো, লবণ দেওয়ার পর পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি আর একটু ভালো করে ভেজে নেড়ে ছেড়ে এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। একটু ভালো করে আদা রসুন বাটাটাকে কষে নেব। কষানো হয়ে গেলে এতে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো অ্যাড করে এটাকে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে টমেটোটা একটু সফট হয়ে যাবে। সফট হয়ে গেলে আমাদের কষতে খুব সুবিধা হবে। দেখুন টমেটোটা সফট হয়ে গেছে। এবার কষানো হয়ে গেলে আমি এতে আজ হলুদ, লঙ্কা ও ধনে গুঁড়োর পেস্টটা দিয়ে দেবো। একটু জল অ্যাড করে আমি এটাকে ভালো করে কষে নেব। কিছুক্ষণ কষতে থাকবে যতক্ষণ না ভালোভাবে কষা হচ্ছে, সেই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ আমরা কষে নেব। একটু তেল ছেড়ে ছেড়ে আসবে তখন কি দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু তড়কা মশলা অ্যাড করে দেবো। তড়কা মশলা আর একটু জল দিয়ে আমি আবারও ভালো করে এটাকে কষে নেব। আজ আমার গলাটা খুব বসে গেছে। তারপর এটা আমি ডিম ভাজাটা দিয়ে দেবো। ভাজা ডিমটা দিয়ে দিই আর একটু চিনি দেবো। চিনি দিয়ে এটাকে আমি আরেকটু ভালো করে কষে নেব। তারপর আমি সেদ্ধ করে রাখা তড়কার ডালটা এর সাথে দিয়ে দেবো। ভালো করে এটা আমি আরেকটু কষে নেব। এটা প্রায় আমার কষানো হয়ে এসেছে। এবার আমি এতে কিছু কাঁচা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। আর একটু জল অ্যাড করে দিলাম। একটু জল অ্যাড করে একটু নেড়ে চেড়ে তারপর এটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট বাদ এই দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এবার একটু কসুরি মেথি আর কিছুটা বাটারের সাথে অ্যাড করে দেবো। একটু নেড়ে চেড়ে হয়ে গেছে আমার তড়কা। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন।